সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সততা হাঁসের খামারের ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আয়নাল হক। আপনাদেরকে যে বিষয়টা এখন তুলে ধরছি সেই বিষয়টা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাঁসটা বোর্ডিং এর সময় 1 মাস 2 মাস বয়সে যে কিভাবে ভ্যাকসিনটা করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে সুনিশ্চিত করতে এবং একজন ডাক্তার, উনি বিজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনি বিষয়টা বুঝবেন। বুঝলে হাঁস পারলে ইনশাআল্লাহ লাভবান হবেন। এই বিষয়ে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং জানবেন। আপনাদেরকে যে বিষয়টা এখন বলে যাচ্ছি, একজন বিজ্ঞ ডাক্তারের সাথে আপনি একটু উনি এই যে হাঁসের ভ্যাকসিন সম্বন্ধে কথা বলবে, আপনারা ওনার কাছ থেকে বিষয়টা একটু জানেন। এই বিষয়ে আমি আপনাদেরকে সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিকুর রহমান। প্রিয় কামারি ভাইয়েরা, আপনারা যারা হাঁসের খামার করেন, আপনাদের অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে হাঁসের 2টা ভাইরাস রোগ আছে। এগুলা আপনার অ্যান্টিবায়োটিকে খুবই কার্যক্রম খুবই কম, যা অ্যান্টিবায়োটিকে নিয়ন্ত্রণের বাইরে। সেই জন্য আপনাদের অবশ্যই দরকার ভ্যাকসিন প্রয়োগ করা। আর ভ্যাকসিন প্রয়োগ করার ক্ষেত্রে আপনাদের সময়সীমা যেটা 0 থেকে 28 দিন বয়স হলে বাচ্চাটাকে অবশ্যই ভ্যাকসিন দিতে পারবে। আর প্রথম দিবেন আপনার ডাক লেগের দিবেন, মাংসে প্রয়োগ করবেন। তারপর 15 দিন পরে আপনার ফাউল কলেরা ভ্যাকসিন দিবেন। আবার দীর্ঘদিন যারা পালবেন, যারা এই বাচ্চাকে ডিমে উৎপাদনের ক্ষেত্রে নিবেন, তারা অবশ্যই 4 মাস বা 3 মাস পরে আবার ভ্যাকসিন প্রয়োগ করবেন নিয়মিতভাবে। আর ভ্যাকসিন প্রয়োগ করা অত্যন্ত জরুরি। প্রতিটা খামারির জন্য ভ্যাকসিন প্রয়োগ করা অত্যন্ত জরুরি, কারণ প্লেগ এবং ফাউল কলেরা এগুলো খুবই আত্মঘাতী রোগ। এগুলো হলে অ্যান্টিবায়োটিকের কার্যক্রম খুবই কম, যার কারণে আপনারা ভ্যাকসিন প্রয়োগ করবেন। আশা করি সবাই ভ্যাকসিন প্রয়োগ করেন, নিয়মিতভাবে আপনার খামার পরিচালনা করেন। আপনাদের এই উদ্যোগের জন্য দেশ অনেকেই ডিমের উৎপাদন বা ডিমের চাহিদা দেশে মিটতেছে, মাংসের চাহিদা মিটতেছে, আপনারাই মিটাইতেছেন দেশের। আপনারা আরো উদ্যোগী হন, দেশকে সমৃদ্ধশালী করেন, এটাই আমার কামনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা একজন বিজ্ঞ খামারির কাছ থেকে যে বিষয়টা এখন উপস্থাপন করলাম এবং এই বিজ্ঞ খামারি একজন ডাক্তার সাহেব যে কথাটা বলছে আপনাদেরকে, সেই বিষয়টাও অবশ্যই খেয়াল রাখবেন। আর এই বিষয়টা যদি খেয়াল রাখেন তাহলে আপনার হাঁসের কোনো রোগ বালাই হবে না। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, হাঁস এবং যদি পালতে চান তাহলে তুষ পদ্ধতির বাচ্চাটা আপনারা সংগ্রহ করবেন এবং 1 গ্রেডের বাচ্চাটা দিয়ে শুরু করবেন। আপনারা ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, আপনারা নিশ্চিত লাভবান হবেন। এই বলে আপনাদেরকে আমি আর ভিডিওটা লম্বা করতে চাই না, কারণ আপনাদেরকে একটা ডকুমেন্ট স্বরূপ একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। সকলেই কাছে আমার এই ভিডিওটা যেভাবে পৌঁছে সেই একটা ব্যবস্থা করে দিবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো থাকবেন।